একদিন সকল সভাসদগণ সকালে উঠে রাজবাড়ির বাগানে যোগব্যায়াম করেন। মহারাজ বললেন, প্রথমে আমার নাক দিয়ে নিঃশ্বাস ভেতরে নেব, তারপর কিছুক্ষণ চেপে রাখব, তারপর মুখ দিয়ে সব নিঃশ্বাস বার করে দেব। গোপাল বলল, এটা করলে বুঝি শরীর সুস্থ থাকে? মহারাজ বলল, অবশ্যই থাকে গোপাল, যারা সকালে উঠে যোগব্যায়াম করে তাদের শরীর সবসময় সুস্থ থাকে। মন্ত্রীমশাই বলল, আমি তো সারাদিনই যোগব্যায়াম করি মহারাজ। সকালে যোগব্যায়াম, তারপর রাজকোষের হিসেব। গোপাল হঠাৎ নাক চেপে ধরে বলল, অনেক যোগব্যায়াম করেছেন মন্ত্রীমশাই, এবার একটু বিয়োগ করে আসুন। মন্ত্রীমশাই বলল, মানে তাড়াহুড়ো ছুটে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়ামে চলে এসেছি, মুখ ধুতে একদমই ভুলে গেছি। আর এইদিকে মন্ত্রীমশাইয়ের কথা শুনে সবাই হেসে একদম গড়াগড়ি খাচ্ছিল। মহারাজ বলল, সত্যি মন্ত্রী, আমি মুখ ভরে বিশুদ্ধ বাতাস নিতে বলেছি, তুমি তো দেখছি সেই বাতাসকে গরম করে ফেললে। এই কথা বলে মহারাজ কি হাসছে, আর তখনই মন্ত্রীমশাই রেগে গিয়ে বলল, এই অপমানের বদলা নেব আমি, সবাইকে দেখে নেব। এই বলে মন্ত্রীমশাই সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ভাবতে থাকলো, ওই পেট মোটা গোপালটাকে কীভাবে রাজবাড়ি থেকে তাড়ানো যায়। হঠাৎ মন্ত্রীমশাই চোখে পড়ল তার নিজের ছায়া, আর তা দেখে মন্ত্রীমশাই দৌড়ে দৌড়ে ছুটল মহারাজের বাড়ি। কিন্তু এসে যেই না মন্ত্রীমশাই মহারাজের কথাটা বলতে যাবে, সঙ্গে সঙ্গে মহারাজ জ্ঞান হারিয়ে ফেললেন। তখন মন্ত্রীমশাই মহারাজের জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে জল ছিটে দিচ্ছিল। একটু পরে মহারাজের জ্ঞান ফিরে আসলো, আর সঙ্গে সঙ্গে মহারাজ মন্ত্রীমশাইয়ের মুখটা কাপড় দিয়ে বেঁধে দিল আর বলল, খবরদার, তুমি একদম কথা বলবে না। কি কথা আছে তোমার যে এখনই বলতে হবে? আচ্ছা বেশ, তুমি এই খাতায় লিখে দাও, আমি দেখছি। তখন মন্ত্রী খাতার মধ্যে লিখে দিল, আর মহারাজ সেটা পড়ে মন্ত্রীমশাইকে বলল, তোমাকে যতটা মর্কট ভাবতাম তুমি ততটা মর্কট নও। দেখ, শরীর থেকে ছায়া কোনোদিন আলাদা করা যায় না। ওই বুদ্ধিটা তো আমার মাথায় আগে আসেন। এবার আমি গোপালকে বলবো আমার শরীর থেকে আমার ছায়া আলাদা করে দেওয়ার জন্য। আমি জানি হাজার চেষ্টা করলেও শরীর থেকে ছায়া আলাদা করা যায় না, আর গোপালও পারবে না। আর ওই ফাঁকে গোপালের বুদ্ধি পরীক্ষা নেওয়া হয়ে যাবে। মহারাজ উত্তেজনায় মন্ত্রীকে কথা বলতে বলল, আর যেই না মন্ত্রীমশাই কথা বলল, অমনি মহারাজ আবার জ্ঞান হারিয়ে ফেলল। আর মন্ত্রীমশাই তখন মুখে আঙুল দিয়ে চুপটি করে থাকলো। মহারাজ জ্ঞান ফিরলে একসঙ্গেই রাজসভার সবাই আসে। একটু পরেই গোপাল আসে। রাজসভা ভেজা শরীর নিয়ে। মহারাজ জিজ্ঞাসা করতে গোপাল বলল, আর বলবেন না মহারাজ, রাস্তায় হঠাৎ বৃষ্টি এলো, হাতের কাছে গামছাটা পেলাম তাই জড়িয়ে নিয়েছি। আর এইদিকে বৈদ্যনাথ বলল, গামছাটা আজ তোমাকে বৃষ্টি ভেজার হাত থেকে বাঁচিয়ে দিল গোপাল। গোপাল বলল, আগে একদম ঠিক কথা বলেছেন মশাই, গামছাটা না থাকলে আজ ভেজা শরীরে রাজসভায় বসতে হতো। মহারাজ হঠাৎ করে বলে উঠল, গোপাল, রাজসভার ভেতরে কেমন দম বন্ধ হয়ে আসছে, চলে একটু বাইরে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। বৃষ্টির পর বাইরে এখন ঠান্ডা বাতাস বইছে। এই বলে মহারাজ আর গোপাল বাইরে হাঁটতে গেল, আর হাঁটতে হাঁটতে রাজসভা থেকে অনেকটা দূরে চলে আসলো। গোপাল বলল, এ কি, কোথায় বৃষ্টি আর কোথায় বা ঠান্ডা হাওয়া? এই গরমে তো সেদ্ধ হয়ে যাব। মহারাজ, আশেপাশে কোনো গাছই নেই, সেই গাছের ছাওয়ার নিচে একটু বসে আরাম করব। মহারাজ হেসে বলল, গাছ নেই তো কি হয়েছে? গোপাল, এক কাজ করো, তুমি আমার ছায়ায় দাঁড়াও আর আমি তোমার ছায়ায়। এই কথা শুনে গোপালের মনে একটু সন্দেহ হয়ে গেল, আর বলে, আপনি হলেন এই রাজ্যের মহারাজ, গুরুজন ব্যক্তি, আমি আপনার ছায়ায় পা দিয়ে দাঁড়াবো? এত সাহস কি আমার এই অধমের আছে মহারাজ? মহারাজ বলল, তাই নাকি? আচ্ছা গোপাল, তুমি আমাকে এত সম্মান করো? গোপাল বলল, আগে সে আর বলতে। মহারাজ বলল, তাহলে আমার জন্য সামান্য কাজ করে দিতে হবে, পারবে? গোপাল বলল, কী কাজ? সেটা না শুনে কী করে বলি বলুন তো? মহারাজ বলল, না না গোপাল, ওসব আমি শুনবো না, আগে তোমাকে বলতে হবে তুমি পারবে কি না, তারপর আমি বলবো কি করতে হবে। এবারে মহারাজ গোপালকে কাজটা করে দিতে পারলে 1000 মোহর পুরস্কার পাবে। গোপাল এই দিকে ভাবছি। মহারাজ বলল, কি হলো গোপাল, কি এত ভাবছো তুমি, পারবে তো? গোপাল বলল, আজ্ঞে মহারাজ। মহারাজ, গোপাল আর পারবে না এমন কি কাজ আছে? মহারাজ হেসে বলল, আমি জানতাম গোপাল তুমি রাজি হবে।
গোপাল বলল, এবার তাহলে আমাকে কি করতে হবে সেটা বলুন। মহারাজ বলল, বলছি। এই দেখো না, মাটিতে আমার ছায়া পড়ে আছে। আমি যেখানেই যাব আমার ছায়াটাও সেখানেই যাবে। তোমাকে শুধু আমার শরীর থেকে ছায়াটা বাদ দিতে হবে। গোপাল কথাটা শুনে অবাক হয়ে গেল এবং ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল। আর এইদিকে মহারাজ মনে মনে হাসতে থাকলো। গোপালের তো ভেবে দিন যাচ্ছে, সারাদিন বাড়িতে বসে বসেই ভাবছে আর মাথায় জল ঢালছে। পরদিন গোপাল রাজবাড়িতে আসার সময় এক জিনিস দেখতে পেল, আর গোপালের মাথায় বুদ্ধি খুলে গেল। আর গোপাল তখনই রাজসভায় না গিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে সব কিছু কাজ বুঝিয়ে দিয়ে গেল, যাকে যেই কাজটা করতে হবে সেই কাজটা করবে। গোপাল পেট দুলে দুলে হেসে হেসে রাজসভায় ঢুকলো এবং মহারাজকে বলল, মহারাজ, এখনই আপনাকে আমাদের বাড়িতে একবার যেতে হবে। মহারাজ তখন বলল, কি গোপাল, আমার শরীর থেকে আমার ছায়া বাদ দিতে পারবে তো? গোপাল বলল, চলুন না মহারাজ আমাদের বাড়িতে, তারপর সব নিজেই দেখতে পারবেন। আর তখনই সব সভাসদগণ মিলে একসঙ্গে গোপালের বাড়িতে গেল এবং গিয়ে দেখল গোপালের বাড়ির কাজ হচ্ছে, আলকাতরার কাজ, এবং গোপালের কথা মতো বাড়ির উঠানেও আলকাতরা দিয়েছে। মহারাজ হঠাৎ চমকে গিয়ে বলে উঠল, আমার ছায়া কোথায়? গোপাল তখন হাসতে হাসতে বলল, এই দেখুন মহারাজ, মাথার ওপর সূর্য, কিন্তু আপনার ছায়া নেই। তাহলে মহারাজ সব মনে আছে তো? মহারাজ বলল, হ্যাঁ গোপাল, আমার সব মনে আছে। এই নাও তোমার 1000 মোহর। আমি আবার হেরে গেলাম। গোপাল, সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।